রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা শুরার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আর আমাদের যত কর্ম আছে এই পাপাচারের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত গজব আমাদের জন্য নাজিল করেন। অথচ যদি অনেক কিছুই আল্লাহ তাআলা ধরতেন তাহলে আমাদেরকে কখনোই ছেড়ে দিতেন না। আল্লাহ যদি আমাদের প্রত্যেকটা পাপকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি ধরতেন তাহলে কিন্তু আমাদেরকে ছেড়ে দিতেন না। এটা আল্লাহ তাআলা উপেক্ষা করছেন, এজন্য আল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছেন। আল্লাহ যখন ছাড়তে ছাড়তে একদিন আল্লাহ তাআলা ধরে ফেলবেন, প্রত্যেকটা পাপের বিষয় আমাদের কাছ থেকে জবাব নিবেন। বর্তমান যুব সমাজ এমন একটা পর্যায়ে গিয়েছে, তারা এমন কোনো পাপ নেই যার সঙ্গে তারা সম্পৃক্ত নেই। আল্লাহ তাআলার যত আযাব গজব আসে, বাংলাদেশে এত গরম, 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রায় ডিম ভেজে খাওয়া যায় এমন অবস্থা বাংলাদেশে। আমাদের রংপুর একটু কম, চুয়াডাঙ্গা এই ধরনের অঞ্চলগুলোতে এত পরিমাণ গরম, আমাদের এখানেও গরম হবে সামনে আরো। যেহেতু বাংলাদেশের সিচুয়েশন, সৌদি আরব যে রাষ্ট্র রয়েছে ওই দিকে যেই গরমগুলো ছিল এখন বাংলাদেশের দিকে ওই গরমগুলো চলে আসতেছে। তার মানে পাপাচার এত বেড়ে যাচ্ছে আমাদের, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে খরা, বন্যা, টর্নেডো এরকম জাতীয় দুর্যোগ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুর্যোগগুলো আমাদের মাঝে চলে আসে। এজন্য আমরা এই পাপাচারগুলো থেকে আমরা বিরত থাকব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো সমাজের মধ্যে, যদি কোনো দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি পাপাচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি এরকম গজব, এরকম তাদেরকে কষ্টদায়ক খরা, তাদেরকে বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তাদের উপর চাপিয়ে দেন। এটা তো আল্লাহ তাআলা বলেছেন এইভাবে। সাইয়্যিদুনা হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। এই হাদিসের মধ্যে 15টি কারণ বলা হয়েছে যে কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপর্যয়গুলো আমাদের উপরে নেমে আসে। তার মধ্যে অন্যতম বালা মুসিবতগুলো মধ্যে অন্যতম হচ্ছে, যখন আমরা জনগণের সম্পদ যেগুলো রয়েছে এই জনগণের সম্পদগুলোকে আমরা যখন নিজেদের সম্পদ মনে করে আমরা ভক্ষণ করব, যখন আমরা আত্মসাৎ করব, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব, এই বিপর্যয়গুলো নেমে আসবে। তাহলে 1 নাম্বার, জনগণের সম্পত্তিগুলোকে যারা প্রতিনিধি আছে তারা এগুলোকে নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে যেই যুগে, যেই সময়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপর্যয়গুলো নেমে আসবে। বর্তমান কিন্তু আপনি মিলিয়ে নেন, দেখেন অনেক জনপ্রতিনিধিরা রয়েছে যারা এই বিপর্যয়গুলো তারা তাদের মাধ্যমে চলে আসতেছে, কারণ তারা জনগণের সম্পত্তি, জনগণের যে অধিকার ছিল এই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত করছে। সরকারি থেকে তাদের জন্য যে চাল বরাদ্দ করা হয় তারা সেগুলোকে মেরে দেয়। তাদের জন্য তেল, ডাল, ত্রাণের যে সম্পদগুলো দেওয়া হয়, এর যত কিছু দেওয়া হয়, যত ভাতা দেওয়া হয়, সমস্ত ভাতা থেকে তারা মেরে দেয়। এই ধরনের চেয়ারম্যান, মেম্বার যারা, প্রতিনিধি যারা রয়েছে, তারা জনগণের যে সম্পদ রয়েছে এগুলোকে আত্মসাৎ করে। এই আত্মসাৎ যারা করে, আত্মসাৎ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব আল্লাহ তাআলা নাজিল করেন, বিপর্যয় দেন প্রত্যেক মানুষের উপর। যে তোমরা নির্বাচন করতে ভুল করেছো, নেতা নির্বাচন করার ক্ষেত্রে তোমরা ভুল করেছো, এই ভুলের শাস্তি, খেসারত আমাদেরকে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে এই হাদিসে বলা হয়েছে আমানতের যে সম্পদ রয়েছে এই সম্পদটাকেও খেয়ানত করে ফেলে। একজনের গচ্ছিত আমানত, একজনকে আপনি রাখতে দিয়েছেন 50,000 টাকা, 1 বছর পরে আপনি আসলেন, হয়তোবা আপনি স্ট্যাম্প করেন নাই, দলিল করেন নাই, কিন্তু এই দলিল স্ট্যাম্প না করার কারণে সে ব্যক্তির কাছে গেলেন, সে ব্যক্তি অস্বীকারে যাচ্ছে। এরকম অনেক সম্পদ, অনেক কিছু মানুষের কাছে যখন আমানত রাখবেন, এই আমানতটা অনেক তখন খেয়ানত করা হবে, আমানতটার সঠিক ব্যবহার তখন আর থাকবে না। এটা হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপর্যয় নাজিল হবে। যদি আমরা এই ব্যক্তির সম্পদগুলোকে আত্মসাৎ করি, যদি আমরা আমানতের খেয়ানত করি, তাহলে আমাদেরকে 1 নম্বরে জনগণের সম্পত্তি, জনগণের অধিকার থেকে তাদেরকে কখনো বঞ্চিত করা যাবে না। 2 নম্বর, আমানতের খেয়ানত আমাদের কোনোভাবেই করা চলবে না। 3 নম্বর, ওই সময় আপনার বাইহাকির একটি হাদিসে রয়েছে যে সময় মানুষ যে জাকাতগুলো রয়েছে, এই জাকাত নামাজের পরে পরে দেখবেন প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে জাকাতের কথা। যখন মানুষ জাকাত দিবে না তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপর্যয়গুলো নেমে আসবে।
আমরা আমাদের ফসল আবাদ করছি, আমরা যা কিছু করছি কিনা, আমাদের সম্পদ আছে, এই সম্পদ থেকে যে পরিমাণ জাকাত দেওয়া দরকার হিসাব করে আমরা সেই পরিমাণ অনেকে জাকাত দিচ্ছি না। যখন মানুষ জাকাত দিবে না, ধনীরা তাদের জাকাত গরিবদের মাঝে বিলিয়ে দিবে না, সঠিক জায়গায় পৌঁছাবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপর্যয়গুলো নেমে আসবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার হুকুম আসবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর অনুগত্য করবে না। স্বামীরা তখন স্ত্রীরা স্বামীদের তখন আর কোনো অনুগত্য তার করবে না। এমন যুগ বর্তমান অবস্থায় ঘরে ঘরে চলছে এই ধরনের অবস্থা, যেটা বর্তমান স্ত্রীরা তাদের স্বামীর কথা মানতে চায় না। এটা ওই সময় বিপর্যয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসবে। 5 নাম্বার হচ্ছে সন্তান বাবা মায়ের অবাধ্য হয়ে যাবে, যেটা বর্তমান সময়ের সাথে আমরা সবগুলো মিল পাচ্ছি, যে সন্তানগুলো আমাদের কথা শুনছে না, তারা আমাদের কাছ থেকে আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। এবং বাবা মার পরিবর্তে 6 নাম্বার হচ্ছে বাবা মার পরিবর্তে তারা বন্ধু বান্ধবদেরকেই বেশি সম্মান করে এবং তাদেরকে বেশি মর্যাদা দেয়। বাবা মা যেটা বলছে সেটা তারা শুনবে না, সন্তান যারা আছে তারা কিন্তু তখন সেটা শোনে না, তখন তারা বন্ধু বান্ধবের কথাটাকেই বেশি প্রাধান্য দেয়। সব ক্ষেত্রে তারা একটা কাজ করার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে বাবা মা বলছে এই কাজটা এভাবে করতে হবে, কিন্তু তারা শুনলো না, বন্ধু বান্ধব যারা আত্মীয় আছে তাদের কথা শুনলো, শোনার কারণে তাদেরকে অবজ্ঞা করা হলো। এভাবে আল্লাহ তাআলা বিপর্যয় তাদেরকে দান করেন। আর 7 নাম্বার বলা হয়েছে বাবা মায়ের প্রতি তারা জুলুম করছে। বাবা মা যে ব্যবহার তাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল, অবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ পাওয়ার কথা ছিল, এই উত্তম আচরণ বাবা মা পাচ্ছে না তাদের সন্তানের কাছ থেকে। যে অধিকার ছিল, অধিকারগুলো থেকে সন্তান তাদের দেখাশোনা করে না, যা দেখাশোনা করার কথা ছিল তা কোনো দেখাশোনা করে না। এবং পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ তাদেরকে আর্থিকভাবে খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক, যা যা দায়িত্ব নেওয়া দরকার ছিল, এই দায়িত্বগুলো সন্তান কর্মক্ষমতা শক্তি থাকার পরেও যারা নিচ্ছে না, তখনই এই বিপর্যয় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে বিপর্যয়গুলো দিয়ে থাকেন। 7 নাম্বার হচ্ছে নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের যখন নেতা তৈরি করা হবে, আমরা নেতা যখন নির্বাচন করি তখন আমরা সমাজের সবচেয়ে যে বেশি খারাপ কাজের সম্পৃক্ত ব্যক্তিকে আমরা তখন নির্বাচন করে ফেলি। এটাই হচ্ছে আমাদের আর অন্যতম একটা ভুল। সেটা আমরা নেতা নির্বাচন করার ক্ষেত্রে যার অর্থ বেশি আছে, যে বেশি জেনাদা বিচার করে, যে অত্যাচার করে, যে সুদের উপর টাকা লাগায়, এই ধরনের লোককেই আমরা নির্বাচিত করি, সৎ ব্যক্তিকে আমরা নির্বাচিত করি না। না করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিপর্যয় দেওয়ার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এবং 8 নম্বর এটা বলা হয়েছে, এবং 9 নম্বরে বলা হয়েছে যে পুরুষেরা রেশমি কাপড় পরবে। এটা আমাদের হয়তো বা গ্রামে নেই, কিন্তু শহরের ভিতরে এটা বেশি রয়েছে। এবং 10 নম্বরে বলা হয়েছে মসজিদগুলোতে, প্রত্যেকটা মসজিদে বিভিন্ন ইস্যু নিয়ে তারা বিশৃঙ্খলা করবে। মুসল্লিরা বিভিন্ন প্রকারের ইস্যু নিয়ে, ইমাম নিয়ে এবং মুসল্লিদের মধ্যে সমাজ নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে মসজিদের মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটা অনেক মসজিদের মধ্যে এগুলো রয়েছে, যা আমরা দেখে আসতেছি। প্রত্যেকটা সমাজে কোনো না কোনো ভেজাল হচ্ছে, যা বর্তমান সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং 11 নম্বর বলা হয়েছে কোন ব্যক্তিকে সম্মান করা তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। তাহলে আমরা সমাজের মধ্যে এমন ব্যক্তিকে সম্মান করব, এমন ব্যক্তিকে আমরা মর্যাদা দেই, তাকে ভয় করে। যদি আমরা তাকে সম্মান না দেই, যদি আমরা তাকে মর্যাদা না দেই, হয়তোবা আমরা ওই সমাজে থাকতে পারবো না, অথবা আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে, আমরা অমুক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব। এর ভয়ে, মানুষের ভয়ে আমরা তাদেরকে সম্মান করে থাকি। এইরকম যদি করা হয়, সম্মান ক্ষেত্রে যদি তারা পাওয়ার যোগ্য নয়, তারপরেও যদি তাদেরকে করা হয় অনিষ্ট থেকে, তার থেকে বাঁচার জন্য, অত্যাচারের ব্যক্তি থেকে বাঁচার জন্য যদি করা হয়, তাহলে এই সম্মানটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। 12 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র তৈরি করা হবে। দেখবেন যে চারিদিকে কিছু না হতে, বিয়ে না লাগতেই খালি যেদিকে সেদিকে খালি সাউন্ড বক্সের সমারোহ, চারিদিকে বাদ্য আর বাদ্য বাজতে শুরু করে। একটা রাত ঠিকভাবে আমরা ঘুমাতে পারি না, এমন চারিদিকে হয়ে যায়। তো এই পাপাচারগুলোর কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর গজব নাজিল হবে। 13 নম্বর বলা হয়েছে যে প্রকাশ্যে তারা মুদমিরুল খামর, তারা প্রকাশ্যে নেশাদার দ্রব্য তারা ভক্ষণ করবে। দেখবেন প্রকাশ্যে যারা সিগারেট খায়, যারা নেশাদার দ্রব্য তামাক জাতীয় এসব খায়, তারা দেখবেন প্রকাশ্যে খাচ্ছে, মানুষের সামনে, মুরব্বি বুঝছে না, গোপনে খাচ্ছে না, তারা দেখবেন প্রকাশ্যে খাচ্ছে এবং লজ্জা তাদের চোখের মধ্যে নেই।
এভাবে যখন নেশাদার দ্রব্যগুলো তারা তখন পান করবে, খাবে, দেখবেন তখন এই বিপর্যয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসবে এবং গায়িকা তখন তৈরি করা হবে। যে দেশে যখন যে সমাজে গায়িকা তৈরি করা হবে, পীরগাছা একটা বন্ধু আমার হয়, যে বন্ধু সম্পর্কে সে বলছে যে আমার একটা মেয়ের জন্য একটা গায়ক লাগবে, আমার মেয়েটাকে গান শিখাবো। তাহলে দেখেন তাদের পর্যায়টা কোন পর্যায়ে চলে গেছে, তাদের মন মানসিকতা। তারা তখন আমি বলছি ভাই আমি হারাম কাজের সঙ্গে সহযোগিতা করতে আমি পারবো না, আমি ডাইরেক্ট কথা বলে দিয়েছি, এটা বাস্তব আমার চোখের দেখা। এরকম আমরা কোন সিচুয়েশনে চলে গেছি, যারা গান বাজনা এসব নিয়ে যারা পড়ে থাকে, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এগুলোর কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর বিপর্যয় সৃষ্টি করেন এবং উম্মতের পূর্ববর্তী মনীষীদেরকে অভিশাপ করা হয়। যারা বর্তমান যুগের যারা আছে, তারা পূর্ববর্তী ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং নাসিরউদ্দিন আলবানী থেকে যারা যারা আগের ওলামায়ে কেরামগণ ছিলেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবী ছিলেন এবং তাবেঈন, আম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, মুফাসসিরগণ ছিলেন যারা, তাদেরকে এই যুগের অনেক আলেম ওলামা যারা থাকবে তারা ওদেরকে গালি দিবে, মূর্খ লোকেরাও তাদেরকে গালি দিবে, আগের মানুষদেরকে তারা গালি দিবে। এই যদি এরকম অবস্থা হয়, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপর্যয়গুলো নেমে আসবে। আমরা দেখেছি সৌদি আরবের মধ্যে, দুবাইয়ের মধ্যে বিশাল এক রাম মন্দির উপস্থাপন করা হয়েছে, সেখানে নির্মাণ করা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে। সৌদি আরবে এবং দুবাই, আরব কান্ট্রি যেগুলো রয়েছে, আমরা যেগুলোকে ইসলামের মার্কাজ বলে থাকি, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পাপাচার ওইখানের মধ্যে। সেখানে এমন কোন জিনিস, অ্যালকোহল থেকে শুরু করে মদ, জেনা, ব্যভিচার, কোনো কিছুর অভাব নেই, এমন অবস্থা সেখানে তৈরি করা আছে। কেবলমাত্র আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন না, কেবলমাত্র কাবা শরীফ এবং মদিনা থাকার কারণে। মক্কা মদিনা যদি না থাকতো তাহলে হয়তো আল্লাহ তাআলা গজব দিয়ে এই আরব জাতিকে ধ্বংস করে দিতেন। ফিলিস্তিন রাষ্ট্র কোন দিনে আপনার স্বাধীন হয়ে যেত? এদের কারণে, এই আরবদের ব্যভিচারের কারণে, আরবদের পাপাচারের কারণে, এবং তারা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত রাখছে এবং তাদেরকে, আমেরিকাদেরকে তারা প্রমোট করার কারণে আজ বিপর্যয় আমাদের কাছে চলে আসছে। সেখানে এই যে প্রচুর পরিমাণে বন্যা, তাদের অবস্থা খারাপ, এত বন্যা হয়েছে সেখানে, আর আমাদের এদিকে দেখেন গরমে আমরা থাকতে পারছি না। দুই দিকেই বিপর্যয় আল্লাহ তাআলা দিচ্ছেন, সব দিকেই পাপ চলছে, সব দিক থেকে আল্লাহ তাআলা পাপ আমাদের দিচ্ছেন। এই পাপের ফসল আমাদেরকে ভোগ করার জন্য আমাদেরকে অপেক্ষমান রেখেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য এ ধরনের যখন হয়ে যাবে সমাজের মধ্যে, তখন মানুষের আকার আকৃতি বিভিন্ন জনের তখন পরিবর্তন হয়ে যাবে এই ধরনের পাপাচার করার কারণে। এজন্য আমরা এই ধরনের যে পাপাচারগুলো রয়েছে, এই পাপাচারগুলো থেকে আমরা তওবা করব এবং আমরা চেষ্টা করব কোনোভাবেই যাতে আমরা এই পাপ কাজগুলোর মধ্যে আমরা শামিল না হই। কোনোভাবেই আমাদেরকে এসব করা যাবে না। এবং আমাদের সন্তান যারা রয়েছে, এই সন্তানগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, তারা যাতে, এই যুব সমাজ যাতে ধ্বংস না হয়ে যায়, এই সন্তানগুলো যাতে বিপদে না চলে যায়, যে কোনো মূল্যে তাদেরকে ধর্মীয় শিক্ষাগুলো আমাদেরকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। এবং কোনোভাবেই অপসংস্কৃতি এবং কোনোভাবে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আর যেই কাজগুলোকে আমাদেরকে করার জন্য বলেছেন সেই কাজগুলো তাদেরকে করাতে হবে। আমরা নিজেরাও সংশোধন হব এবং আমাদের পরিবার আহাল যারা রয়েছে তাদেরকেও আমরা সংশোধন করার চেষ্টা করব। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে, যেটা বলা হয়েছিল যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের পরিজনকে আগে নিজে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং পরিবারকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তাহলে আমরা এই শেষ জামানায় আমরা বাঁচতে পারবো। তাছাড়া বিপর্যয় যখন আসবে, ঈমানদার বেঈমানদার সবার উপরে বিপর্যয় কিন্তু পড়বে, কেউ রক্ষা পাবে না। এবং আমাদেরকে ফিরে আনতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার দিকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গরমের মধ্যে, বিশেষ করে আমরা কোনোভাবে আমরা এমন কাজ করব না যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং আরো বিপর্যয় আমাদের উপর চাপিয়ে দেন। যে সারা বাংলাদেশে সালাতুল ইস্তিসকার নামাজ হয়, তো ওই বিধায় দোয়া হচ্ছে, হয়তো আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে আমাদেরকে বৃষ্টি দান করবেন, আমরা আশা করি, আমরা দোয়া করব। এবং সম্মানিত হাজিরিন, এই গরমে আপনারা কিছু কাজ করবেন, যেগুলো সফট ড্রিঙ্ক রয়েছে, এই সফট ড্রিঙ্ক গুলো আপনারা পান করা থেকে বিরত থাকবেন। এগুলো আমাদের কিডনির জন্য, শরীরের জন্য অনেক
ক্ষতিকর, এগুলো আপনারা খাবেন না। দ্বিতীয়ত, আপনারা বাসার মধ্যে লেবু দিয়ে প্রাকৃতিক ভাবে যে শরবত তৈরি করা যায়, এই শরবতটা খেলে আপনাদের কোনো ক্ষতি হবে না। এবং ফ্রিজ থেকে ডাইরেক্ট একটা ঠান্ডা পানি বের করে আপনারা খাবেন না। এবং যখন বের হবেন বাড়ি থেকে, ছাতা নিয়ে বের হবেন। এই গরমের মধ্যে একটু কাজ রোদের মধ্যে একটু কম করার চেষ্টা করবেন, অথবা আপনার স্ট্রোক হতে পারে, এই ধরনের সমস্যা অনেক হতে পারে। এইগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই ধরনের বিপর্যয় থেকে এবং এর চাইতে বড় বিপর্যয় থেকে রক্ষা করেন।